আবু বক্করের সাথে ইসলামের পথে। ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে ভাই। আমাদের শহর রক্ষা বাঁধ ভেঙে গেছে, নিচু এলাকা সব ডুবে গেছে। আমাদের বন্ধু আব্দুল্লাদের বাড়িও ডুবে গেছে। ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ধারণা করছে বন্যার পানিতে তলিয়ে গেছে। ভাই আব্দুল্লাহ, হুজুর তো গতকাল বলেছেন আগামী মাসের 15 তারিখ আমাদের শিক্ষা সফর। তুমি যাবে না ভাই? অবশ্যই যাব, নিশ্চয়ই অনেক মজা হবে ভাই। গত বছর শিক্ষা সফরেও তো অনেক মজা হয়েছিল। হ্যাঁ ভাই, এই বছর তো আমরা যাব বান্দরবন। উঁচু উঁচু পাহাড়, পাহাড় ঘিরে সবুজ গাছ, কি যে সুন্দর ভাই। কিন্তু বৃষ্টি তো কোনোভাবেই কমছে না। বৃষ্টি না কমলে তো পিকনিকে যাওয়াই হবে না ভাই। হ্যাঁ ভাই, সম্ভবত এবার অনেক বর্ষা হবে। চট্টগ্রামের ওইদিকে নাকি ডুবে যাচ্ছে সব। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন। বর্ষা দেখে তো আমারও ভীষণ ভয় হয়। তুমি তো জানো আমাদের বাসা নিচু এলাকায়। আসসালামু আলাইকুম। এখানে আব্দুল্লাহকে? জি হুজুর, আমার নাম আব্দুল্লাহ। তোমার জন্য একটা দুঃসংবাদ আছে বাবা। তুমি নিজেকে শক্ত করো। জি হুজুর, বলুন। তোমার বাবা মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করেছেন কিছুক্ষণ আগে। তোমার এখনই বাসায় যাওয়া উচিত বাবা। হে আল্লাহ, এটা কি হয়ে গেল আল্লাহ? আমি তো এতিম হয়ে গেলাম আল্লাহ। বাবা, তুমি আমাকে রেখে কেন চলে গেলে বাবা? আমি তো এতিম হয়ে গেলাম বাবা। এখন কে আমাদের দেখবে, কে আমাদের ভালোবাসবে? আমি এখন এতিম আল্লাহ। বাবা আব্দুল্লাহ, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু এতিম হয়ে পৃথিবীতে এসেছিলেন। কষ্ট পাবে না বাবা, আল্লাহর উপরে ভরসা রাখো। বাপরে, আমি তো একটা চাকরি পেয়েছি, প্রতিদিন সেলাইয়ের কাজ। 200 টাকা করে দিবে ওরা। কিন্তু তুই বাড়িতে একা থাকতে পারবি না বাবা। তুমি চাকরি করবে মা? চাকরি না করলে হয় না মা? চাকরি না করলে পেট চলে রে বাপ। খাবো কি? না খেয়ে তো মরে যাব আমরা। হে আল্লাহ, এ কি কঠিন পরীক্ষায় ফেললে। হ্যাঁ, এখন আমার মাকে এই বয়সে কাজ করতে হচ্ছে আল্লাহ। বাবা, তুমি কেন আমাদের রেখে চলে গেলে বাবা? শিক্ষা সফরের জন্য প্রায় সবাই টাকা জমা দিয়েছে, শুধু আব্দুল্লাহ এখনো টাকা জমা দেয়নি। হয়তো আব্দুল্লাহ খুব তাড়াতাড়ি জমা দিয়ে দিবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম। ভাই আব্দুল্লাহ, তুমি শিক্ষা সফরে টাকা জমা দাওনি কেন? তুমি না আমাদের সাথে যেতে চেয়েছিলে? তুমি যাবে না আমাদের সাথে? আসলে ভাই, না মানে, আমার মা তো বাসায় একা, বাবা তো নেই। মাকে একা রেখে যেতে ইচ্ছা হচ্ছে না ভাই। অনেক চিন্তা হচ্ছে মায়ের জন্য। এদিকে বর্ষায় আমাদের বাড়ির কাছে পানি চলে এসেছে। কিন্তু তোমারই তো বেশি শখ ছিল শিক্ষা সফরে যাওয়ার জন্য। কত প্ল্যান করলে তুমি। থাক, বাদ দাও ভাই, আমি মাকে রেখে যেতে পারবো না। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। এসেছিস বাবা? যা হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। মা, এই নাও তোমার ওষুধ। আমার ওষুধ? কিন্তু তোকে তো আমি ওষুধ কেনার টাকা দেইনি বাবা। তুই টাকা পেলি কোথায়? তুমি যে আমাকে শিক্ষা সফরে যাওয়ার টাকা দিয়েছিলে, সেটা দিয়ে নিয়ে এসেছে মা। তুই শিক্ষা সফরে না যে আমার জন্য ওষুধ কিনে নিয়ে এসেছিস বাবা? কেন করলি তুই এটা? তাহলে তুই তোর বন্ধুদের সাথে শিক্ষা সফরে যাবে কিভাবে? আমি ওদের সাথে যাচ্ছি না মা। তুমি সারাদিন কাপড় সেলাইয়ের কাজ করো, আর সারা রাত পায়ের ব্যথায় ঘুমাতে পারো না, বসে বসে কান্না করো। আমি সব জানি মা। তুই অনেক বড় হয়ে গেছিস রে বাপ। তোর কত দিনের শখ ছিল বন্ধুদের সাথে শিক্ষা সফরে যাওয়ার, কত প্ল্যান করলি। আর আজকে তুমি ছাড়া আমার কে আছে মা? পাগল ছেলে আমার। ইন্নাল্লাহা মাস-সাবিরিন। এর অর্থ কি জানো বাবা? এর অর্থ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বাবা, জীবনে যখন কষ্ট আসবে তখন এই আয়াতটি মনে রাখবে। যদি সবাই তোমাকে ছেড়ে চলে যায়, তবু আল্লাহ তোমার সাথে থাকবেন বাবা। হে আল্লাহ, আমি বাবাকে অনেক মিস করি, কিন্তু বাবা বলেছিলেন আপনি ধৈর্যশীলদের সাথে থাকেন আল্লাহ।
আপনি কি আমার সাথেও আছেন? আমি আপনাকে ভরসা করে এই কষ্টের মধ্যেও ধৈর্য ধারণ করেছি আল্লাহ। বাঁধ ভেঙেছে, বাঁধ ভেঙেছে, কে কোথায় আছো? পালাও, পালাও, বাঁধ ভেঙেছে, নিচু এলাকা ডুবে যাচ্ছে, পালাও, পালাও। হে আল্লাহ, আমার মা তো বাসায় একা আছে। আল্লাহ তুমি হেফাজত করো আমার মাকে আল্লাহ। হায় আল্লাহ, সব তো ডুবে গেছে। আমার মা কোথায় তাহলে? আল্লাহ আমার মাকে কোথায় হারিয়ে গেল আল্লাহ? হ্যাঁ, সব ডুবে গেছে আল্লাহ। হ্যাঁ, আমাদের বাড়ি কোথায় হারিয়ে গেল আল্লাহ? এদিকে বন্যার প্রকোপে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বাঁধ ভেঙে ডুবে গেছে দক্ষিণ অঞ্চলের অনেক ঘরবাড়ি, বেড়েই চলেছে প্রাণহানি। এ যাবৎ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 50-এর অধিক। ঘরবাড়ি ডুবে যাওয়ায় খাদ্য ও আবাসন সংকটে দিন কাটাচ্ছে বন্যার্ত গৃহবন্দী মানুষ। এখনই সরকারি উদ্যোগে ত্রাণের ব্যবস্থা না করলে মানবিক বিপর্যয়ের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম ভাই। ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে ভাই। কি ঘটনা ভাই? আমাদের শহররক্ষা বাঁধ ভেঙে গেছে, নিচু এলাকা সব ডুবে গেছে। আমাদের বন্ধু আব্দুল্লাদের বাড়িও ডুবে গেছে। ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ধারণা করছে বন্যার পানিতে তলিয়ে গেছে। হে আল্লাহ, এটা কি শোনালে ভাই? কিছুদিন আগেই তো ওর বাবা মারা গেল। এখন মা যদি হারিয়ে যায়, ছেলেটার কি হবে? কেউ থাকবে না ওর। আমাদের মনে হয় কিছু একটা করা উচিত ভাই। অসহায়ের মতো ছেলেটা বর্ষার পানির দিকে তাকিয়ে কান্না করছে, দেখে কেউ চোখের পানি আটকাতে পারছে না ভাই। ভাই, আমরা একটা কাজ করতে পারি। করিম চাচার নৌকা নিয়ে আমরা ওর মাকে খুঁজে দেখতে পারি। যদি কোনো কিছুতে ভেসে বেঁচে থাকেন। করা যায় ভাই, তাহলে তাড়াতাড়ি চলো, ওকেও সাথে নিয়ে যাই। ওর একটু সাহস বাড়বে তাহলে। মা, মা তুমি কোথায় মা? ফিরে এসো মা। চিন্তা করো না ভাই, ধৈর্য ধরো, আল্লাহ উত্তম ফয়সালাকারী। হে আল্লাহ, আপনি তো বলেছেন আপনি ধৈর্যশীলদের সাথে আছেন। দয়া করে আপনি আমার সাথেও থাকুন আল্লাহ। আমি ধৈর্য ধারণ করেছি আল্লাহ। আপনি আমার মাকে ফিরিয়ে দিন আল্লাহ। মা ছাড়া যে আমার কেউ নেই আল্লাহ। ভাই, ওই যে দেখো কি দেখা যাচ্ছে, একটা চালের উপরে মানুষ। তাড়াতাড়ি আমাদের ওইদিকে যেতে হবে ভাই। ওটাই তো আমার মা, ওটাই আমার মা। তাড়াতাড়ি চলো ভাই। ভাই আবু বক্কর, তোমরা আমার মাকে উদ্ধার করেছো। হ্যাঁ, আমার বিপদে পাশে দাঁড়িয়েছো। আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দেবেন। সব আল্লাহর ইচ্ছা। আমরা ছিলাম মাত্র। তুমি আল্লাহর উপর ভরসা করেছো, আল্লাহ তোমাকে প্রতিদান দিয়েছেন। হ্যাঁ, আমার বাবা বলেছিলেন ইন্নাল্লাহ মাস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। বাবা বলেছিলেন জীবনে যখন কষ্ট আসবে তখন এই আয়াতটি মনে রাখবে। যদি সবাই তোমাকে ছেড়ে যায় তবুও আল্লাহ তোমার সাথে থাকবেন বাবা। আমি আমার বাবার উপদেশ মনে রেখেছিলাম ভাই। মহান আল্লাহর উপরে ভরসা রাখলে কেউ ঠকে না ভাই। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আসসালামু আলাইকুম। কি বাবা আব্দুল্লাহ, তোমার মা এখন কেমন আছেন বাবা? ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি? হ্যাঁ বাবা, তোমার মাকে দেখতে এসেছি। আর আমাদের স্কুলের সবাই সিদ্ধান্ত নিয়েছি এবছর আমরা শিক্ষা সফরে যাব না। শিক্ষা সফরের যে টাকা সবাই জমা দিয়েছে সেটা তোমাকে উপহার হিসেবে দিতে চাই বাবা। তুমি এই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাবে, বর্ষা শেষে তোমার ভাঙা বাড়িঘর ঠিক করবে বাবা। আল্লাহ সত্যি ধৈর্যশীলদের সাথে থাকেন। হে আল্লাহ, তুমি মহান, তুমি উত্তম পরিকল্পনাকারী। তোমার দয়ার শেষ নেই আল্লাহ। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।